আমি বারবার করে বলছি যে নির্বাচনের সময় যদি একজন গুন্ডাও মারা যায় সেটাও খারাপ। একদমই কেন হবে শীতলকুচি আরেকবার হোক, এটা আমরা চাই না। না? আমরা কেউ চাই না হ্যাঁ, কোনো সন্ত্রাস হোক, কোনো ভোট লুট হোক, কোনো মানুষ মারা যাক বা কোনো প্রাণহানি হোক। একদমই। আমরা আমরা এই কথাটাও বলবো যারা গুন্ডাগিরি করে তাদের উদ্দেশ্য, তারাও যদি দেখে থাকে আপনাদের চ্যানেল, যে কেন আপনারা নিজেরা এই ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন, কেন নিজেদের প্রাণ ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন, সেটাও কিন্তু আপনারা নিজেরা ভেবে দেখুন। একদমই। এবং এটা এটা কিসের জন্য, কেন তারা এতটা উদ্গ্রীব হয়ে উঠছে? কোনো রাজনৈতিক দলের নেতা তিনি যদি তাদেরকে বলেন যে যাও ওইখানে গিয়ে ঘেরাও করো, আমি জানি না এটা কাদের তরফ থেকে করা হচ্ছে না করা হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে নেতার কথায় তারা কেন এই কাজগুলো করছে? এটা তো নিজের জীবন নিয়ে একটা ঝুঁকি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং আপনিও দেখেছেন, অনেকে পোস্ট করছেন শাড়ি দিয়ে একেবারে সাজোয়া গাড়ি রাখা হয়েছে, সেনার যে সাজোয়া গাড়িগুলো হয় সেই গাড়ি রাখা হয়েছে, যেখানে গ্রেনেড মারলেও গ্রেনেড প্রুফ, তো সেই সমস্ত গাড়িগুলো সেখানে মোতায়েন করা হয়েছে। অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গকে, মানে পশ্চিমবঙ্গে এমন কি আর্জেন্ট সিচুয়েশন বা এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেল যে এরকম সাজোয়া গাড়ি আনতে হলো পশ্চিমবঙ্গের ভোটের জন্য, এই রকম পরিস্থিতি করতে হলো, একেবারে যুদ্ধের আবহ তৈরি হয়ে গিয়েছে এরকম বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সভা থেকে এই অভিযোগ করছেন। কিন্তু একটা প্রশ্ন এখানে, যে যদি একজন ভোটারেরও তার যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে তার যদি মনে এই সাজোয়া গাড়িগুলো ভরসা যোগায় যে হ্যাঁ আমি বাইরে গিয়ে আমার ভোটটা দিতে পারবো, আমার বুথে গিয়ে আমাকে কেউ আটকাবে না, মাঝ রাস্তা থেকে বাড়িতে পাঠিয়ে দেবে না, বা আমার ভোট অন্য কেউ দিয়ে দেবে না, এই আশ্বাস যদি পান ভোটাররা, তাহলে এই সাজোয়া গাড়ি, এই যে ব্যবস্থা, এইগুলো তো আমি বলবো ভালো জিনিস। স্পেশাল অবজারভার আসছেন, পুলিশ অবজারভাররা আসছেন, তার মানে তো সঠিক পদক্ষেপ কমিশনের। না, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই, কারণ হচ্ছে তারা যদি মনে করেন যে সিকিউরিটি মেজার নেওয়ার জন্য এগুলো নেওয়া দরকার, হ্যাঁ, তাদের আপত্তির কিছু আছে বলে মনে করি না। কিন্তু যেটা আমি পরিষ্কার করে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বললেন না যে এত কিছুর পরেও কিছু লোক এত বেশি উৎপাত করছে, এত বেশি সাহসিকতা দেখাচ্ছে। দেখুন, এর পেছনে মদত তো আছেই। মদত না থাকলে, উস্কানি না থাকলে, শাসক দলের হাত মাথায় না থাকলে এই ধরনের কাজ করা যায় না, এবং সেটাই হচ্ছে। এবার এটা করতে গিয়ে যদি কেউ নিজের প্রাণ বিসর্জন দিতে চান, এটা করতে গিয়ে যদি কেউ নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে চান, সেটা ফেলে দেবেন তিনি। আমরা তো বারবার করে বলছি যে আপনিও, যিনি গুন্ডা, যিনি বাহুবলী, আপনিও আপনার নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। আপনি যদি মনে করেন যে শাসক দলকে ভোট দেবেন, আপনি শাসক দলকে ভোট দিন। আপনি যদি মনে করেন যে কোনো বিরোধী দলকে ভোট দেবেন, দিন। আপনাকে তো কেউ আটকাচ্ছে না। আপনি কেন অন্যের ভোট আটকাতে যাবেন? তার মানে কি, এর পেছনে তো নিশ্চয়ই মানে এরা হচ্ছে স্টেক হোল্ডার। হ্যাঁ, স্টেক হোল্ডার মানে কি, এই যে সিন্ডিকেট রাজ, এই যে চরম তোলাবাজি যে কথাটা আমরা বলি, ভয়ঙ্কর ভাবে যে মানুষকে সন্ত্রস্ত করে লুট করে খাওয়া যে সংস্কৃতি চালু করেছে, তার হচ্ছে অংশীদারিত্ব আছে এদের, এবং এই লোকগুলোই কিন্তু করে বেড়ায়, করে খায়, একবারে উপরতলার সঙ্গে যোগাযোগ রেখে। স্বাভাবিকভাবে তারা মানে পরিস্থিতি যাই হোক না কেন, তারা কিন্তু এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে। সেই জন্য আমরাও আবেদন করছি যে আপনারা এই ফাঁদে পা দেবেন না, আপনারা এই ধরনের খারাপ কাজে নিজেদেরকে যুক্ত করবেন না, আপনারা এই জায়গা থেকে নিজেদেরকে নিবৃত্ত করুন, এটাই আমাদের আহ্বান। বেশ, আপনি আমার সঙ্গে থাকুন। আমরা একটু যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, একটু সেই প্রসঙ্গে ফিরে যাই। এই যে অতিরিক্ত 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মী যাদেরকে এই ভোটের কাজে, দ্বিতীয় দফার ভোটের কাজে আনা হচ্ছে, তো সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং এই যে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ জায়গা, যেই জায়গাগুলোতে ইলেকশন কমিশন মনে করছে এখানে স্পেশাল বা বিশেষ নজর দেওয়ার দরকার রয়েছে, আমি নোটিশটাও আপনাদের দেখিয়েছি আগে, দরকারে আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে সেই নোটিশে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে কিভাবে এই অতিরিক্ত 16,000 কর্মী আনা হবে। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে যে ভোট কর্মীর সংকট, সেই ভোটকর্মী সংকটের জন্য বেশ কয়েকজন জেলা নির্বাচন কর্মকর্তা বিভিন্ন বিভাগে ভোটকর্মী তীব্র ঘাটতির কথা জানিয়েছেন। কর্মচারীদের জেলা পুনর্নিয়োগের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে বা তাদেরকে পুনর্নিয়োগ করা হবে, এই বক্তব্য কিন্তু
এই নোটিশে পরিষ্কারভাবে বলা হয়েছে। আমি ঠিক এই জায়গা থেকেই আমি স্বপনবাবুর কাছে আসবো। স্বপনবাবু, এই যে নতুন যাদের অতিরিক্ত যারা কেন্দ্রীয় সরকারি কর্মী, যাদেরকে মানে অতিরিক্ত এই ভোটের কাজে আনা হচ্ছে দ্বিতীয় দফায়, এবারে ধরুন একেবারে খুব মানে নির্দিষ্টভাবে বলি, ধরুন সেই কয়েকজন কর্মীকে 10জন 7জন কর্মীকে ফলতার একটি কেন্দ্রে সেখানে ভোট কর্মী হিসেবে সেখানে পাঠানো হলো। তিনি তার নির্দিষ্ট যা কাজ আছে সেই কাজ করবেন। এবারে এই কাজ করতে গিয়ে যদি তাকে বাধার মুখে পড়তে হয়, মানে ধরুন তিনি বুথের ভেতরে হয়তো তাকে কেউ থ্রেট করলেন, বা হয়তো বুথের বাইরে, আমি সিনারিওগুলো শুধু মানে ধারণা করার চেষ্টা করছি, বুথের বাইরে ধরুন বুথে ঢোকার সময় তাকে কেউ থ্রেট করলেন, তো এই থ্রেটের মধ্যে এই ভয়ের আবহে সেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী কি সুষ্ঠুভাবে তার ভোটের কাজ, নির্বাচনের কাজ পরিচালনা করে নিয়ে যেতে পারবেন? আপনিও তো একজন ভোট কর্মী, আপনার কি মনে হয়? দেখুন, চরম সন্ত্রাসের পরিবেশ যদি বিরাজ করে তাহলে এটা তাদের পক্ষেও করা সম্ভব নয়, মানে স্বাধীনভাবে কাজ করা বা নিরপেক্ষভাবে কাজ করা। তবে আমরা যেটা নির্বাচন কমিশনের সঙ্গে কথাবার্তা বলেছি, ইভেন গতকালও আমি স্পেশাল অবজারভারের সঙ্গে কথা বলেছি, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি। তারপর সিইও মাননীয় মনোজ আগরওয়ালের সঙ্গে আমাদের চিঠি চালাচালি হয়েছে। আমরা যেটা বলেছি যে আপনি একবারে 100% নিরাপত্তা নিশ্চিত করুন এবং ভোট কর্মীদের যাতে কোনো রকমের অসুবিধে না হয় সেই ব্যবস্থা করুন। ওনারা বলেছেন যে কোনো ভোট কর্মীর কোনো অসুবিধা হবে না, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এবং আরও যে যে জায়গাগুলোতে সমস্যা যদি সামান্য থেকে থাকে সেগুলো তারা রিভিউ করছে। আজকেও দেখবেন আপনি কিছু বোধহয় পুলিশ কর্তাকে নিয়ে মিটিং টিটিং ডাকবেন আর কি। তো যাতে কোনো অসুবিধে না হয় আর কি, সেই ব্যবস্থাটা তারা করবেন বলে আশ্বস্ত করেছেন এবং সেই আশ্বাস নিয়েই কিন্তু ভোট কর্মীরা ভোট করাতে যাচ্ছেন। এইবার বুথের ভেতরে কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না, আমার যতটুকু আমি ধারণা পাচ্ছি। কারণ মানুষের মধ্যেও কিন্তু একটা মানে বিদ্রোহ দেখা দিয়েছে। মানুষের মধ্যে যারা এই যে বছরের পর বছর ভোট দিতে পারেননি, আজকে গত 13 বছর ধরে, মানে 2013 সাল থেকে পঞ্চায়েত নির্বাচন প্রথম যেটা এই সরকারি আমলে হয়েছিল, সেদিন থেকে যেভাবে মানুষদের ভোট দিতে আটকাচ্ছে, এমনকি নিজের দলের সমর্থক যারা, মানে আমি বিরোধীদের কথা বলছি না, নিজের দলের সমর্থক যারা, তাদেরকেও অনেক জায়গায় ভোট দিতে দেয়নি। ও তোমরা বুথে এসছো, তোমরা তো আমাদের নিজেদের দলকে ভোট দেবে, আমাদের দলকে ভোট দেবে, যাও হাতে কালি লাগিয়ে বুথের বাইরে থেকে ঘটিয়ে দেওয়া, এই কাজও কিন্তু বহু জায়গায় হয়েছিল। এইবার যেহেতু মানুষ স্বাধীনভাবে ভোট দেবেন, আশা করি মানে ভোটটা একটু অন্যরকমই হবে। এবং হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কোথাও যেন একটা আকাশে বাতাসে পরিবর্তনের হাওয়া উঠেছে বলে আমাদের মনে হচ্ছে আর কি, মানে এই মুহূর্তে যায়, মানে সার্বিক পরিবর্তন আর কি। মানে এই যে ভোট লুটের মানে পুরো এই ছবিটা, এই চিত্রটা একেবারে পাল্টাতে চলেছে। বেশ, টোটাল এনভায়রনমেন্টটাই বদলে গেছে, টোটাল এনভায়রনমেন্টটাই বদলে গেছে একদমই। এবং স্বাধীন ভারতে কেন এখনো পর্যন্ত একজন নাগরিক তার যে ভোটাধিকার, ভোট প্রয়োগের অধিকার, তিনি সেটা করতে পারবেন না? কেন তিনি ভোটের দিন বাড়ির বাইরে বেরিয়ে বুথে গিয়ে নিজের ভোট দান করতে পারবেন না? সেটার থেকে তাকে বিরত রাখা হবে, তাকে দূরে সরিয়ে রাখা হবে, এবং কেন এখনো পর্যন্ত তার সেই অধিকার হরণ করা হবে?